প্রিয় দর্শক, আজ তোমাকে এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনটাই পাল্টে দিতে পারে। কারণ তোমার মধ্যে লুকিয়ে আছে যে শক্তিটা তুমি নিজেই জানো না। তুমি এতদিন ধরে শুধু সহ্য করেছ, শুধু চুপ থেকেছ, শুধু আঘাত সয়েছ আর ভেবেছ তুমি দুর্বল। আসলে তুমি দুর্বল নও, তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজ হাতে গড়ছেন। মানুষ ভাবে তুমি শেষ, কিন্তু তুমি শুধু শুরু করছো। তোমার চারপাশের সবাই ভাবে তুমি থেমে গেছো, তুমি পারোনি, তোমার জীবন আটকে গেছে। কিন্তু তারা জানে না, যখন মানুষ চুপ হয়ে যায় সেটা হেরে যাওয়ার কারণে নয়, সেটা নিজের শক্তি জমিয়ে রাখার জন্য। তুমি থামোনি, তুমি শুধু প্রস্তুত হচ্ছ। একটা বড় লাফ দেওয়ার আগে সিংহের মতো পিছিয়ে যাও। এটা তোমার শেষ না, এটা তোমার প্রস্তুতি। তুমি দেরি করছো না, তুমি তৈরি হচ্ছ। প্রতিদিন তুমি যে কাঁদছো, প্রতিদিন যে হতাশ হয়ে পড়ছো, প্রতিদিন যে নীরবে ব্যথা সহ্য করছো, তুমি ভাবছো আমি পিছিয়ে যাচ্ছি। না, তুমি পিছিয়ে যাচ্ছ না, তুমি গভীর হচ্ছ। বড় মানুষ হওয়া মানে জোরে চিৎকার করা না, বরং নিজের ব্যথাকে নিজের শিক্ষক বানানো। আজ তুমি ভাঙছ, কাল তুমি গড়ে উঠবে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে কষ্ট দিয়ে শক্ত করেন। তুমি যে কষ্টটা পাচ্ছ এটা তোমাকে শেষ করে দিতে নয়, এটা তোমাকে শক্ত করার প্রক্রিয়া। যেমন লোহা আগুনে গলে শক্ত হয়, হীরা চাপেই তৈরি হয়, সোনার বিশুদ্ধতা আগুনেই বের হয়, তেমনি তুমি, তোমার জীবনের আগুন তোমাকে শেষ করতে নয়, তোমাকে নতুন তুমি বানাতে। এই কষ্টটাই একদিন তোমার সম্মান হবে, তোমার প্রেরণা হবে, তোমার শক্তি হবে। তোমাকে যে বিশ্বাসঘাতকতা করেছে সে শত্রু না, সে তোমার শিক্ষক। হ্যাঁ, ভুল শুনোনি। যে তোমার সবচেয়ে কাছের ছিল, যার উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে, যে একদিন তোমাকে একা ফেলে গেছে, সে তোমার সর্বনাশ করেনি। সে তোমাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। সে তোমার চোখ খুলে দিয়েছে। কখনো কখনো সবচেয়ে বড় উপকারটা শত্রুরাই করে, কারণ তারা তোমাকে ঠেলে দেয় সেই পথে যেখানে যাওয়ার সাহস তুমি নিজে পেতে না। তুমি হার করনি, তুমি শুধু শেষ লাইনটা দেখোনি। এই গল্পটা এখানেই শেষ না, তোমার জীবনের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি। তুমি এখন যেটা দেখছো এটা তোমার জীবনের সংগ্রামের অধ্যায়। এরপরে আসবে সফলতার অধ্যায়, সম্মানের অধ্যায়, শান্তির অধ্যায়। আল্লাহ যখন তোমার জন্য কিছু ধরে রাখেন, তার মানে সেটা তোমার জন্যই সঠিক সময় আসবে। মানুষ ভাবে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনো প্রস্তুত না। সময় যখন আসবে তোমাকে কেউ থামাতে পারবে না। তোমার চোখের পানি নষ্ট হয় না। মানুষের সামনে হাসতে হাসতে নিজেকে কতটা লুকিয়েছ, কতবার ভেবেছ যে আর পারছি না, কত রাত ঘুমাওনি, কত স্বপ্ন ভেঙেছে, কত আশা মরে গেছে। আল্লাহ এগুলো দেখেছেন। এক ফোঁটা কান্নাও নষ্ট যায় না। তোমার চোখের পানির দাম মানুষ বুঝবে না, কিন্তু আল্লাহ বুঝবেন। আজ যেটা তুমি হারিয়েছ একদিন সত্যিই বুঝবে এটা হারানো না, এটা ছিল সুরক্ষা। আল্লাহ তোমাকে বাঁচাতে অনেক দরজা বন্ধ করেন। শেষ কথা, এখনো বিশ্বাস হারিও না। শোনো ভাই, শোনো বোন, কোনো পরিস্থিতি স্থায়ী না, কোনো ব্যথা চিরদিন থাকে না, কোনো অন্ধকার সূর্যকে থামাতে পারে না। তোমার জীবনের যেসব জায়গা আজ ভেঙে গেছে সেগুলোই একদিন সফলতার আলো ধরে রাখবে। হাল ছেড়ো না, তোমার গল্প এখনো বাকি। সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো আল্লাহ এখনো দেখাননি। আজ তুমি যে কাঁদছ সেই কান্নার গল্প শুনে মানুষ তোমাকে বাহবা দেবে, কারণ তুমি ভাঙনি, তুমি থামোনি, তুমি হার মানোনি। এটাই তোমার শক্তি, এটাই তোমার পরিচয়, এটাই তোমার নতুন শুরু।